আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই অন্য ধরনের বরফি রেসিপি দেখাবো। ঘরে একটু মিষ্টি খাবার থাকলে কিন্তু ভালো লাগে, আর সেই হিসাবেই কিন্তু এই মজাদার হালুয়াটা করা। হালুয়া বা বরফি যেটাই বলেন সেটাই আজকে দেখাবো। এখানে আমি নিয়েছি কাঁচা ছোলার ডাল, ভিজিয়ে রেখে এরকম পাটা দিয়ে বেটে নিয়েছি। আপনারা পাটা দিয়ে বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ছোলার ডাল আমরা সবাই সিদ্ধ করে করি, কিন্তু আজকে কাঁচা ছোলার ডালটা দিয়েই করব। এটার টেস্ট কিন্তু একেবারে আলাদা। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দারচিনি, একটু লবঙ্গ, এলাচি। এখানে আমার 2 কাপ ডাল, তাই আমি তেলটা ব্যবহার করব 1 কাপ। এই মাপটাই ঠিক। হালুয়াতে যেহেতু তেল ঘির পরিমাণটা অনেক বেশি লাগে। এখন আমি প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি কিন্তু তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে ডালের গন্ধটা সরে যাবে। এই বরফিটা বা হালুয়াটা কিন্তু খেতে অসম্ভব মজা। একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মিষ্টি জিনিস একটু মিষ্টি ভালো লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব দুধ। প্রথমে আমি 500 ml মতো দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ ব্যবহার করেছি। আমি এই লিকুইড দুধটাও কিন্তু ভাগে ভাগে দেব। আমার কিন্তু প্রথম দুধটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি কিন্তু আরও 500 ml দুধ দেব। হালুয়াতে কিন্তু যত গুড় তত মিষ্টি, এরকমই একটা কথা। জিনিস যত বেশি দেবেন হালুয়া বরফির টেস্টও কিন্তু তত ভালো। এখন আমি আবার এই দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে দেবেন, এতে কিন্তু নাড়তেও সুবিধা, আর দুধগুলো ফুটে আসার সম্ভাবনাও থাকে না। একবারে দুধ দিয়ে নাড়লে কিন্তু অনেক ফোটাফুটি করে। দেখুন আমার দুধটা কিন্তু শুকিয়ে গেছে, আর হালুয়াটাও কিন্তু হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা ডালের চামচ দিয়ে কিন্তু এভাবে একটু চাপ দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পাউডার দুধ। এই শেষে পাউডার দুধটা দিলে টেস্ট ভালো হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। এটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু হালুয়াটা আরেকটু নেড়ে নেব। একটু চাপ দিয়ে দিয়ে আপনারা নাড়বেন। এটা কিন্তু অসম্ভব একটা মজার হালুয়া বা বরফি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন আপনাদের হালুয়াটা হয়ে যাবে তখন কিন্তু ঠিক এরকম দেখা যাবে, জমাট বেঁধে যাবে। আমারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে কিন্তু এটা ঢালবো, ঢেলে কিন্তু এটা আমি বরফির কাট দেব। আমি ট্রেতে ঘি মাখিয়ে নিলাম। এখন আমি সেই বরফিটা দিয়ে দিচ্ছি, যে ডালের হালুয়াটা। একটু চাপ দিয়ে দিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে, যাতে হালুয়াটা খুব টাইট হয়ে থাকে। এতে কিন্তু কাটতে অনেক সুবিধা হয়। আমি একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। একদম হালুয়াটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে কাটবেন, গরম অবস্থায় কাটতে যাবেন না। শেপটা অনেক সুন্দর হবে। আমার হালুয়া কিন্তু কাটা হয়ে গেছে, আমি বরফির শেপ দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।